রাজনীতিতে ক্ষমতার লড়াই, সাময়িক অভ্যুত্থান কিংবা বিলিয়ন ডলারের দুর্নীতি নিয়ে থ্রিলার মুভি তো অনেকেই দেখেছেন, কিন্তু মাত্র একটি মহিষকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর মধ্যে আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধ, নোংরা কূটনীতিক চাল আর খুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যরাতে জরুরি অ্যাকশন, এমন অবিশ্বাস্য ঘটনা কি কখনো শুনেছেন? হ্যাঁ, শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও সম্প্রতি বাংলাদেশের মাটিতে ঘটে গেছে এমন এক রুদ্ধশ্বাস বহু রাজনৈতিক নাটক। লাখ টাকা দিয়ে কেনা একটি কুরবানির পশুকে কেন ঈদের আগের রাতে স্বরাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কেন খুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সাধারণ একটি বিষয়ে হস্তক্ষেপ করতে হলো? এর পেছনে লুকিয়ে থাকা বাফেলো পলিটিক্স বা মহিষ রাজনীতির যে আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট আজ আমরা উন্মোচন করব, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। গল্পের শুরুটা কিন্তু ভীষণ সাধারণ ছিল। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা একটি বিরল প্রজাতির আলবিনো বা সাদা রঙের মহিষ। দবদবে সাদা গায়ের রং আর কপালে চুলের স্টাইলের কারণে খামারের মালিকের ছোট ভাই শখ করে এর নাম রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নামে। সোশ্যাল মিডিয়ায় এই সাদা মহিষের ভিডিও আপলোড হতে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। টুইস্টে আছে, তখনই রয়টার্স, আল জাজিরা কিংবা এফপির মতো আন্তর্জাতিক ভাগা ভাগা মিডিয়া এই খবর লুফে নেয়। ঢাকার কাছে জিঞ্জিরার স্বামীর নামে এক যুবক প্রতি কেজি ৫৫০ টাকা ধরে মহিষটি কিনে রাজকীয়ভাবে বাড়ি নিয়ে যান। সবাই ভেবেছিল গল্প এখানে শেষ, কিন্তু আসল আন্তর্জাতিক দাবার চালতে শুরু হয়েছিল ঠিক এরপরই। আন্তর্জাতিক মিডিয়াগুলো হঠাৎ একটা মহিষকে নিয়ে কেন এত মাতামাতি করছিল? গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী এর পেছনে ছিল এক গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্র। বাংলাদেশের বর্তমান সরকার যখন মিয়ানমার সংকট এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের স্বাধীন ও শক্ত অবস্থান ধরে রাখছে, তখন কিছু বহিরাগত শক্তি ঢাকার ওপর তীব্র অসন্তুষ্টি ছিল। ঠিক এ সময় ডোনাল্ড ট্রাম্প নামে এই মহিষটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা ছক কষা হয়। উদ্দেশ্য ছিল অত্যন্ত সূক্ষ্ম ও মারাত্মক। বাংলাদেশের সরকারের আসন্ন গুরুত্বপূর্ণ চীন সফরের মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নেতিবাচকভাবে স্থাপন করা। ভারতীয় পশ্চিমা কিছু নির্দিষ্ট মিডিয়া ঈদের পরের দিনের জন্য এমন কিছু বানোয়াট ও উস্কানিমূলক হেডলাইন বা শিরোনাম তৈরি করে রেখেছিল, যা দেখলে হোয়াইট হাউসের নীতি নির্ধারকের ক্ষুব্ধ হওয়া অস্বাভাবিক ছিল না। যেমন একটি সম্ভাব্য শিরোনাম ছিল, চাইনিজ প্রেসিডেন্ট আদরে ঢাকা অথচ মার্কিন প্রেসিডেন্টের নামে মহিষ কুরবানি, কিংবা ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার বার্তা দিল বাংলাদেশ। সপ্তাহে এই নোংরা খেলা ব্যবহার করে ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে এক চরম কূটনৈতিক সংকট তৈরি নীল নকশা করা হয়েছিল। পরিস্থিতি আরও জটিল হয় যখন ইরান এই বিষয় নিয়ে ট্রল করে এবং খুদ ট্রাম্পের অফিস থেকে এক প্রকার প্রতিক্রিয়া আসার গুঞ্জন ওঠে। কুরবানির ঠিক আগ মুহূর্তে যখন পাকিস্তানের আইএসআই এবং দেশের অভ্যন্তরীণ ইন্টেলিজেন্স এই ভয়ঙ্কর প্রোপাগান্ডার এক অকাট্য প্রমাণ সরকারের হাতে তুলে দেয়, তখন প্রশাসন আর এক সেকেন্ডের সময় নষ্ট করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সরাসরি নির্দেশ প্রশাসন দ্রুত অ্যাকশনে যায়। ক্রেতা সাময়িকের তার সম্পূর্ণ টাকা সসম্মানে বুঝিয়ে দিয়ে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। মাস্টার স্ট্রোকে বিরোধীদের সাজানো পুরো দাবার বোর্ড এক নিমেষে উল্টে যায়। যেই মিডিয়াগুলো ঈদের সকালে প্রোপাগান্ডার ঝড় তোলার অপেক্ষা ছিল, মহিষ কুরবানি না হওয়ার খবরে তাদের মুখে কুলু পেটে যায়। তবে এই ঘটনার একটি ভিন্ন দিকও রয়েছে, যা নিয়ে দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে। অনেকে বলেছেন, একজন সাধারণ নাগরিক নিজেদের হালাল টাকার বৈধভাবে একটি পশু কিনেছিলেন। ধর্মীয় উৎসবের ঠিক আগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সে পশু নিয়ে নেওয়ার কি ব্যক্তিগত অধিকারের উপর হস্তক্ষেপ নয়? এর আগেও তো ওবামা, বুশ বা ব্লিনটনের নামে পশু কুরবানি হয়েছে, তখন তো এমন হয়নি। কিন্তু ভূরাজনীতির নিষ্ঠুর বাস্তবতা হলো, যখন রাষ্ট্রের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন আসে, তখন বৃহত্তর স্বার্থে সাময়িকভাবে কিছু ব্যক্তিগত অধিকারকে পেছনে ঢেলে দিতে হয়। বর্তমানে এই আলোচিত ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে আর কুরবানি দেওয়া হয়নি,
এটিকে চিরস্থায়ীভাবে সংরক্ষণের জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে, যেখানে দর্শনার্থীরা ভিড় করছেন এই বিরল প্রাণীটিকে দেখতে। নারায়ণগঞ্জের এই সাদা মহিষটি প্রমাণ করে দিল বর্তমান যুগের আধুনিক ভূরাজনীতিতে একটি সামান্য প্রাণীও কত বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে উঠতে পারে। তবে সবচেয়ে বড় বার্তাটি হলো নতুন বাংলাদেশে এখন আর কোনো বিদেশি প্রেসার বা ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না, বরং প্রতিপক্ষের ফাঁদ ভেঙে নিজেদের খেলা নিজেদের নিয়মেই খেলতে জানে। দর্শক, এই পুরো বাফেলা পলিটিক্স বা মহিষের রাজনীতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? প্রশাসন কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, নাকি ক্রেতার অধিকার ক্ষুণ্ণ হয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও রুদ্ধশ্বাস ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বলে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।